বাঙালিদের কাছে কই মাছ মানেই প্রথম মনে আসে তেল কই রেসিপি। এই তেল কইটা এতটাই সুস্বাদু হয় যে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি এসেছি তেল কইয়ের এক রেসিপি নিয়ে। রেসিপিটি তাহলে কিভাবে বানাচ্ছি তোমরা সবাই মন দিয়ে দেখতে থাকো। কই মাছগুলোকে এবার ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে প্রথমেই নিয়ে নিলাম হলদি পাউডার আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে কই মাছগুলো লবণ এবং হলুদটা ভালোভাবে মেখে নিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলটা এবার গরম হয়ে গেছে। এবারে এক এক করে কই মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। তেল কই রেসিপিতে কই মাছ কিন্তু খুব একটা বেশি কড়া করে ভাজা যায় না। কই মাছ বেশি কড়া করে ভাজা হলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়, তাই হালকা করে ভেজে নেব। একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে অপোজিট দিকটাও উল্টে দেব। প্রথমেই বলেছি খুব একটা মাছগুলো কিন্তু কড়া করে ভাজবো না, হালকা একটু লাল কালার হয়ে গেলেই কিন্তু মাছগুলো আমি নামিয়ে নেব। মাছগুলো ভাজা কিন্তু কমপ্লিট। এবারে মাছগুলো তুলে নিয়ে পরবর্তী স্টেপে ফিরে আসছি। এদিকে নিয়ে নিয়েছি একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর একটু আদা। এটাকে আমি মিক্সিতে এবার পেস্ট বানিয়ে নেব। ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল অ্যাড করে দিলাম। যেহেতু তেল কই রান্না হবে, সর্ষের তেল কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। এবারে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটু থেতো করে, আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা মিষ্টি স্মেল আসে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পেস্ট। যে পেস্টটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে যে পেস্টটা করেছি ওটা বেশি পরিমাণেই দিয়ে দিলাম। ভালো করে এবার তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, কারণ এই রেসিপিতে এই মশলাটাই কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস। এটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হবে। ভালো করে সমস্ত মশলাটা এবার কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে কষাতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা স্মেলটা চলে যায় ততক্ষণ অবধি। মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি একটু হলদি পাউডার আর লাল লঙ্কা পাউডার। আমি আগে কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম, আবারও একটু লাল লঙ্কা পাউডার অ্যাড করলাম। ঝালটা তোমরা তোমাদের হিসেব অনুযায়ী অ্যাড করো। ভালোভাবে সবকিছু এবার মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তেল কই রেসিপিতে মশলাটা কিন্তু কাঁচা স্মেল থাকলে হবে না, ভালোভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। কোনো রান্নাতে যত ভালো মশলা কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে। দেখতেই পাচ্ছ ভালোভাবে সবকিছু কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ জলীয় ভাবটা কিন্তু একদমই কমে গেছে। আগের থেকে দেখো তেলও কিন্তু বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে এখানে লবণ অ্যাড করে দিলাম। মাছ ভাজার সময় যা লবণ দিয়েছিলাম আর কিন্তু আমি আগে লবণ দিইনি, তাই আমি এখন স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতক্ষণ যারা রেসিপিটি জুড়ে আমার সাথে ছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইবার আমি দেখো এখানে উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো। যতটা লাগবে ঠিক ততটাই কিন্তু আমি এখানে দিয়েছি। তেল কই রেসিপিটি খুব একটা বেশি ঝোল থাকে না, মোটামুটি গা মাখো মাখো ভাব থাকে। ঝোলটা ভালোভাবেই দেখো ফুটে উঠেছে। এইবারে আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি।
আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল নোটিফিকেশান অবশ্যই কিন্তু প্রেস করো। যখন আমি কোনো ভিডিও দেব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান এসে যাবে। ঝোলের সাথে মাছগুলো এবার মিশিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মাছের মধ্যে ঝোলটা প্রবেশ করে। ভালোভাবেই দিয়ে দিলাম। এইবারে আবারও একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা কিছুক্ষণ আমি হতে দেব, তারপরে আমি ফিরে আসছি। 2 মিনিট বাদে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে, ভালোভাবেই ফুটে উঠেছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নার শেষে ধনিয়া পাতা কুচির ফ্লেভার আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু রান্নার টেস্টকে আরও অনেকটা বাড়িয়ে দেয়। দেখতেই পাচ্ছ ভালোভাবে সব কিছু মিশে গেছে এবং ভালোভাবেই কিন্তু ফুটে উঠেছে। রান্নার জন্য যতটা ঝোল দরকার ততটাই কিন্তু আছে। তোমরা তোমাদের হিসেব মতো করে নিও, যদি এর থেকেও ঝোল আরও কমাতে চাও তোমরা কমাতে পারো। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। গ্যাসের ভলিউম অফ করে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, বাঙালির সবচেয়ে ফেভারিট তেলকই রেসিপি একদম রেডি। দেখেই বুঝতে পারছো কতটা হবে সুস্বাদু। দেখতে যতটা লাগছে কালারফুল, খেতে কিন্তু তার থেকেও বেশি ডেলিশিয়াস। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। দুমুঠো ভাত কিন্তু তোমরা বেশিই খাবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সুন্দর একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে আপনজনদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক এবং একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু উদ্বুদ্ধ করে। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আমার চ্যানেলের নতুন এবং পুরনো বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। তোমরা সবাই সব সময় সুস্থ থেকো, ভালো থেকো আর হাসতে থেকো। টাটা।